আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা দেখতে আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। স্ক্রিনে থাকা যে ছবিটা দেখতে আছেন ছবিটা ভালো করে দেখবেন। এই ধরনের মানুষকে শুধু জুতা ফিটা করা উচিত, কারণ এর বাড়ি ফরিদপুর। আমি কখনো ভাবি না এই ধরনের আচরণ করতে হবে তার সাথে। নিজের মায়ের পেটের বাইরের মতন জানতাম, কিন্তু সে আমার সাথে এই ধরনের ধোঁকাবাজি করবে, এই ধরনের বেইমানি করবে আমি কখনো ভাবিনি, ভাবতে পারিনি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা, যারা দেখবেন, যারা চিনতে পারেন অবশ্যই। কখনো আপনারা যদি পারেন ভালো করে করার কথা জিজ্ঞেস করবেন, মানুষের টাকা কেন দিতেছে না, কী জন্য দিতেছে না। যারা এটা নিয়ে ভাঙ্গা দিছে, বিচার করছে, তাদেরকে বলে আমাকে 60,000 টাকা দিতে বলছে। আমি বলতেছি 60,000 টাকা নেব না, আমার পুরো টাকা দিতে হইবে। তো আমি পুরো টাকা পান, আমার পুরো টাকা দিতে হবে না নাকি? বিচারটা আপনারা করবেন। জুয়েল ছিল, জুয়েল আমাকে ফোন করে বলে আমাকে 60,000 টাকা ছিল, ওই বিচারে জুয়েলও ছিল, বাড়ি ফরিদপুর, এর বাড়িও ফরিদপুর। জুয়েল আমাকে বলতেছে তোমার বলছে 60,000 টাকা দিব, তুমি 60,000 টাকা নিতেছে না, বাকি টাকা পরে দেবো কইছে। আমি কই আমাকে 60,000 টাকা, আমাকে 10 টাকা দিব কইছে না, তুমি এরকম করো, নেও আজকে আমার থেকে নম্বর নেওয়ার পরও আমার টাকা আমারে দিতেছে না। আমারে বলতেছে বিকেলে টাকা পাঠাবো, আর সেই টাকা আমি এখনো পাই নাই, বুঝছেন। আর তার তো মানে কসমের কোনো শেষ নাই। মেয়ের কসম, তার মরা মায়ের কসম, তার বাপের কসম, বলেন কি বলতাম। আমি নিজের কাছে খারাপ লাগে, কারণ কোনো মা কখনো কোনো সন্তানকে এই ধরনের শিক্ষা দেয় না। তার থেকে মানুষ শিক্ষা নেয়, কারণ যে শিক্ষা কখনো ফ্যামিলির লোকে নিজের সন্তানকে দেয় না বাপ মা, সেই কসমের তো শেষ নাই, তারিখেরও শেষ নাই। আমার প্রাপ্য টাকা দিব, সেই যে বলতেছে আমার মায়ের কসম, আমি তোমার 1 টাকা খামো না, যত টাকা দেওয়ার কথা এত টাকা দিয়ে দেবো। তাহলে আমার টাকা কেন দিতেছে না? সবার কাছে এতটুকু অনুরোধ, সবাই, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিতেছি, সবাই দেখবেন, জানার পরে যদি দেখা হয় অবশ্যই আপনারা বিচার করবেন।